প্রধানমন্ত্রী বৈঠক সকাল 10টায় মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন নরেন্দ্র মোদী। দুপুর 12:30টায় অক্সিজেন উৎপাদক সংস্থার সঙ্গে বৈঠক। বিকেল 5টায় ভার্চুয়াল সভা করবেন প্রধানমন্ত্রী। 5ই মে পরে আমরা ইউনিভার্সাল ভ্যাকসিন দেবো। 18 বছর থেকে যে চাইবে সেই পাবে। 2 তারিখ ক্ষমতায় আসতে পারবেন তো কটাক্ষ শ্রমিকের। হাইকোর্টে ভৎসনার পরে হুঁশ ফিরল কমিশনের। যাবতীয় রোড শো পদযাত্রা নিষেধাজ্ঞা, করা যাবে না বাইক সাইকেল র্যালি, সামাজিক দূরত্ব মেনে সর্বোচ্চ 500 জনকে নিয়ে সভায় অনুমতি। কমিশনের হাতে চূড়ান্ত ক্ষমতা, তাও কেন নেই ব্যবহার? জনগণের ওপর সব ছেড়ে কি করছে কমিশন? মিটিং মিছিলে রাশ না টানায় কমিশনকে তিরস্কার হাইকোর্টের। টিএন সেশনে উদাহরণ টেনে পদক্ষেপের হুঁশিয়ারি। কমিশনের নিষেধাজ্ঞার পরেই সমস্ত সভা বাতিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে শুধু ভার্চুয়ালি সভা। টুইটে ঘোষণা তৃণমূল নেত্রীর। কবে কোথায় ভার্চুয়াল সভা পরে ঘোষণা করা হবে। শেষ মুহূর্তে রাজ্যে ভোটের প্রচারে আসছেন না প্রধানমন্ত্রী। করোনা পরিস্থিতি পর্যালোচনায় আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে ছাড়াও একাধিক বৈঠক। শহীদ মিনারে ভার্চুয়াল সভা। 2টি সভা না করেই দিল্লি ফিরলেন অমিত শাহ। ভোটের রাজ্যে করোনার বেলাগাম সংক্রমণ। একদিনের সংক্রমণ প্রায় 12,000। গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত 11,948 জন। একদিনে মৃত্যু হয়েছে 56 জনের। রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা 7 লক্ষ পেরোলো। মোট সংক্রমিত 7,904,000। মৃতের সংখ্যা বেড়ে 10,766। রাজ্যে মোট সংক্রমণ মুক্ত 6,21,340। সুস্থতার হার 88.65%। কলকাতায় একদিনে আক্রান্ত 2,646। মৃত্যু হয়েছে 14 জনের। উত্তর 24 পরগনায় একদিনে আক্রান্ত 2,372। একদিনে মৃত্যু হয়েছে 13 জনের। হাওড়া, হুগলি, নদিয়া 3 জেলাতেই 4 জন করে মৃত্যু। রাজ্যে আরও এক প্রার্থী করোনা আক্রান্ত। সংক্রমিত শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী শশী পাঁজা রয়েছেন হোম আইসোলেশনে। পিপি কিট পরে ভোট দিলেন করিমপুরের করোনা আক্রান্ত বিজেপি প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষ। কেচুয়াডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন তিনি। করোনার ভ্যাকসিনের মধ্যে দেশ জুড়ে ক্রমশ অক্সিজেনের আকাল। দিল্লি, লখনৌয়ের হাসপাতালে আতঙ্ক। হাসপাতালে মেলেনি ঠাঁই। বাইরে স্ট্রেচারে কিংবা অ্যাম্বুলেন্সেই পড়ে রয়েছে রোগী। উৎকণ্ঠায় পরিবার। কেন্দ্রীয় বাহিনীর পরে এবারে রাজ্য পুলিশ। 6ষ্ঠ দফার ভোটে চলল গুলি। আহত 3। একটি রাজনৈতিক দলের কর্মীদের হামলা ছত্রভঙ্গ করতে পুলিশের গুলি, বলল কমিশন। শীতলকুচির পরে ফের কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালনার অভিযোগ এবার অশোকনগরে। আহত 2। দাবি তৃণমূলের। খারিজ কমিশনের। বুথের সামনে বোমাবাজি, ভোট কর্মীদের বাস ভাঙচুর। উত্তর দিনাজপুরে চোপড়ায় গুলিবিদ্ধ 3 বিজেপি কর্মী। বাড়িতে ঢুকে হামলা চালানোর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মানতে নারাজ তৃণমূল। পাল্টা পড়ে গিয়ে আঘাত বলে দাবি। এলাকায় কেন্দ্রীয় বাহিনী ও র্যাফ। ভারতে ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে করোনা। ভারতে যাত্রীবাহী বিমানের উপর 30 দিনের জন্য নিষেধাজ্ঞা জারি করল কানাডা সরকার। ভারতের পাশাপাশি পাক যাত্রীবাহী বিমানের উপরও নিষেধাজ্ঞা জারি করেছে কানাডা। বিশ্বে করোনায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 30,68,175 জনের। আক্রান্তের সংখ্যা 14,43,51,583। এর মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন 8,28,30,441 জন।